তোখারি দলে লেখা কত যে কবিতা সরে পরে প্রতিদিন তোমারই নামে। লোহার শিকলে বাঁধা দুই হাত, ছোট্ট একটি ঘর আর উঠানেই সীমাবদ্ধ চলাফেরা। এভাবেই কেটে যাচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর। মানসিক অসুস্থতার কারণে পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবে এভাবেই যুবকটিকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হন স্বজনরা। বলছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের নাদা গ্রামের মেরাজের কথা। একসময় স্বাভাবিকভাবেই পড়াশোনা করতেন মেরাজ। অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় তিনি মানসিক অসুস্থতায় আক্রান্ত হন। সময়ের সঙ্গে সঙ্গে তার আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। দীর্ঘদিন চিকিৎসা চললেও পর্যাপ্ত অর্থের অভাবে তা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়ে তাকে শিকলে বেঁধে রাখেন পরিবারের সদস্যরা। তবে কঠিন এই বাস্তবতার মধ্যেও গানই যেন মেরাজের একমাত্র সঙ্গী। তেরে সেবা কইও মুঝে ভাতা नहीं है कहीं मुझे प्यार आता नहीं। সুযোগ পেলেই আশেপাশের মানুষকে গান শুনিয়ে সময় কাটান তিনি। লেখাপড়া করতে করতে হঠাৎ করে দেখা গেল যে মাথা এদিক সেদিক হলো। আমরা চিকিৎসা পাতি দিয়ে ওষুধ খাওয়াই, খাওয়ানোর পরে অনেক টাকা পয়সা খরচ করার পরে তাও দেখা যায় যে ভালো রেজাল্ট পাওয়া যায়নি। সরকারি মোতাবেক নিয়ে যাও, বড় বড় ডাক্তারের কাছে দেখাচ্ছি, চিকিৎসা করছি, কিন্তু ভালো চিকিৎসা আমরা পাইনি। ছেলেটাকে ছাড়িয়ে দিলাম, হয়তো বাড়ির পার্শ্ববর্তীকে কাউকে মারল, ছেলেটার হয়তো ধরেন বিশেষ সালিশ করে তাকে কিছু টাকা জরিমানাও দেওয়া লাগে। তার বাপ ভাই, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী এরা চিকিৎসার লেগে অনেক কিছু দিয়েছে। যদি সরকারের থেকে কিছু টাকা পয়সা কিংবা ছেলেটাকে চিকিৎসা দেয়, তাহলে হয়তো ছেলেটার বাপ মা কিংবা ছেলেটা হয়তো সুস্থ হতে পারে। পরিবার জানায়, চিকিৎসার জন্য দেশের বিভিন্ন স্থানে চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাড়া পাননি। চিকিৎসা করাতে সহায় সম্বল প্রায় শেষ হয়ে গেছে। এখন সরকারি সহায়তা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে মেরাজকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আশা করছেন তার পরিবার। আমার এই ছেলেটা 12 বছর হয়ে গেল মাদ্রাসায় পড়তে পড়তে। আমি বহু চিকিৎসা করলাম, কিছু করতে পারলাম না। আবার অর্থ শেষ, তো এখন যদি বেঁধে না তো ইচ্ছে করলে 12 বছর ধরে বাঁধেছি। ছেলে দিলে হয়তো মানুষের হাতে মারামারি জরিমানা দিছি, কাজে আমি বন্দিরে নাই বাবা। এখন আমার তো কিছু নাই, আর কিছু করারও নাই। আর সরকার সমর্থ যদি কিছু করবি, না করলে আর আমার উপায় নেই। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেরাজের চিকিৎসা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নিলে শিকলমুক্ত হতে পারে এই তরুণ। এটি খুবই অমানবিক একটি বিষয় এবং আমরা বরাবরই চেষ্টা করি প্রশাসনের পক্ষ থেকে যে কোনো ধরনের দুরারোগ্য কোনো চিকিৎসার আবেদন আমরা যেভাবে হোক আমরা সেটি প্রশাসনের পক্ষ থেকে সমাজসেবার মাধ্যমে হোক বা আমাদের ডিসি স্যারের মাধ্যমে হোক বা উপজেলা প্রশাসন থেকেও আমরা এই ধরনের আর্থিক সহায়তা দিয়ে থাকি। তো এরকম আমাদের যেহেতু বিষয়টি আমাদের নজরে আসে নাই, তো এখন নজরে আসলো। আমাদের যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা তাদের প্রয়োজন হয়, আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এক যুগ ধরে শিকলে বন্দি মেরাজের জীবন যেন রাষ্ট্র ও সমাজের মানবিক দায়িত্বের এক নীরব প্রশ্ন। সুস্থতার জন্য প্রয়োজন সময়োপযোগী চিকিৎসা, পুনর্বাসন ও সহমর্মিতা। সঠিক উদ্যোগী হয়তো ফিরিয়ে দিতে পারে তার হারিয়ে যাওয়ার স্বাভাবিক জীবন। তোখারি দলে লেখা কত যে কবি। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতিদিন তোমারই নামে।